আজকে বাসায় মেহমান আসছিল, তো এবার রান্না করে নিয়ে এসছে পাবদা মাছ আর এখানে শিং মাছ। মেহমান বলতে আমার ছোট ননদ। ছোট ননদ বলতে আমার হাজব্যান্ডের ২টা বোন, ২টাই বড় তারা। আমার হাজব্যান্ডই ছোট। তো আমার ননদরা এত পরিমাণ ভালো যা বলার বাইরে। মানুষের সমালোচনার দিক থেকে ননদ আর শাশুড়ির এই যে একটা বিশাল বিবাদ, সেই বিবাদের মাঝখানে আমাদের ননদ বা শাশুড়ির সম্পর্ক যে এত ভালো, আমার শাশুড়ির সাথে যে এত ভালো সম্পর্ক ছিল, আল্লাহ তার বেহেশতে বাসী করুক, সে মারা গেছে। তারপরে আমার ননদরা এখন আছে, ননদরা যে এত পরিমাণ ভালো, এত পরিমাণ সাপোর্টিং, সেই আসছি পর থেকেই। আমি তো তাদের ছোট, সেই হিসেবে কখনোই আমার আমার ব্যবহারে, আমার আচার ব্যবহারে তারা কোনো সময় কষ্ট পায়নি। আবার আমি যদি কখনো ভুলও করে হয়তো নিজের অজান্তে একটা ভুল করে ফেলেছি, তারাও আমি ছোট হিসেবে, আমি ছোট, তাদের ছোট বোন হিসেবেই তারা সেটা মনেই করে নাই যে সুমি এটা ভুল করছে। তো সেই দিক দিয়ে আমার ননদরা খুবই ভালো। এরকম সহজে এরকম ননদ দেখা যায় না যে আমার বোনের মতো তারা দেখে। সবসময় তারা মনে হয় যে তারা ৩ বোন, আমি তাদের ছোট বোন। তো এভাবেই মিলেমিশে কেটে গেল ৭টা বছর। ৭টা বছরে কখনো তাদের সাথে দুই মুখ হয় নাই। আল্লাহর কাছে বলি এখনো যতদিন বেঁচে থাকবো জানি তাদের সাথে কোনো রকম রাগারাগি, ঝঞ্ঝাট এগুলো না হয়, যেন সারা জীবনে এইভাবে চলতে পারি। তারা যেরকম আমার কাছে ভালো, আমার খুব কাছের মানুষ, আমিও যেন তাদের কাছে কাছের মানুষ হয়ে থাকতে পারি। তো গল্প করতে করতে আমার রান্নাটাও আমি শুরু করে দিয়েছি। তো আমি এখানে রান্না করছি চিকেন, আর আমার ননদেরও বাচ্চা আছে, আমাদেরও বাচ্চা আছে। তো সবাই চিকেন খেতেই পছন্দ করে, এই জন্য আমি চিকেনটাই রান্না করছি। আর সাথে ছিল ডাউল। আমার ননদও যেগুলো তরকারি নিয়ে আসছে ওইগুলোও আমার শ্বশুর খাবে। তো সব মিলায়ে আজকে অল্প একটু রান্না বাড়া, আর বাকিটা সময় আমার ননদের সাথেই আমি গল্প করতে করতে কাটাই দিয়েছি। সে আসলে আমার খুব ভালো লাগে, খুব মনে হয় যে যত গল্প আছে সব করতেই থাকি। তো প্রতিটা ননদ আর ভাবির সম্পর্ক এমনই হওয়া উচিত। এদিকে মাংসটাও আমি কষিয়ে নিচ্ছি, আমার মাংসটাও কষানো প্রায় শেষের দিকে। তো আমি এই পর্যায়ে আমার যে ভেজে রাখা আলুটা ছিল ওইটা দিয়ে দিব, দিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষায় নেব। আলুর যে এক্সট্রা পানিটা আছে সেটাও শুকায় যাবে। আর এই চিকেনের কষানোটাই হলো মেয়ে। আমার আম্মা সবসময় বলে যে চিকেনের মাংস রান্নার টেস্ট নিয়ে আসতে হলে ভালো করে কষাইতে হবে। কষানোর সময় যদি কষানোটা ঠিক মতো না হয় তাহলে চিকেনটা খেতে খুব মজা লাগবে না, পানি পানি একটা অন্যরকম টেস্ট আসবে। তো আমি সেই থেকে আম্মার নিয়েই ফলো করি আর ভালো মতো কষায় কষায় রান্না করি। আর সবাই খেতেও মাশাআল্লাহ সবাই পছন্দ করে। তো এই তো আমার কষানো শেষের দিকে শেষ হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আগেরকার দাদি নানিরা বলতো রান্না যত রসায়ে কষায়ে রান্না করবা তত রান্নায় টেস্ট আসবে। রান্না যত টাইম নিয়ে করতে হবে, তত যত ভালোবাসা, যত যত্ন নিয়ে রান্না করবা তত টেস্ট আসবে। তো আমি তাদেরই দাদি নানিদেরই ফলো করি আর সেরকম করি রান্নার চেষ্টা করি। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছে, ঝোলের পানি দিয়ে দিছে একবারে। এখন বেশ কিছুক্ষণ জাল করে নেবো ঢাকা দিয়ে ঢেকে, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর নিজের মতামত একটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।